আমাদের এই ডায়াবেটিস মেশিনটা আসলে অনেকে নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এই অনেকে দেখা যাচ্ছে কিভাবে ইনস্টল করবে অনেক সময় বুঝতে পারেন না। তো আমরা আপনাদেরকে একটু এটা ক্লিয়ারলি দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানে যে এটা একটা ট্যাপ আছে, ট্যাপটা খুলতে হবে। এরপরে এই বক্সটা পাওয়া যাবে, অর্থাৎ মূল বক্সটা পাওয়া যাবে। মূল বক্সটা দেখেন কত সুন্দর একটা স্মার্ট একটা বক্স। এটা হচ্ছে এইভাবে খুললে এগুলো পাওয়া যাবে। এখানে দেখেন একটা কলম আছে, একটা মেশিন আছে, দুইটা ব্যাটারি আছে, পাশাপাশি এগুলো থাকবে 10টা ব্লাড ল্যান্সের, তারপরে স্ট্রিপ থাকবে 10টা। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে এটা ইনস্টল কীভাবে করে দেখাই। দেখেন এটা অল টাইম কিন্তু বন্ধ থাকবে, হ্যাঁ, সবসময় বন্ধ থাকবে। এটা জাস্ট এখানে এটা এখান দিয়ে মেশিনটা এটা খুলবেন। ঠিক আছে, একদিন পরে, হ্যাঁ ঠিক আছে। এটা খুলবেন, খোলার পরে এখানে একটা প্যাকেট থাকে, আমরা জাস্ট ওটা খুলে ফেলছি আগে। এটা খুলবেন, খোলার পরে আপনাদের এখানে যে ব্যাটারি দেখেন, দুইটা ব্যাটারি আছে, ব্যাটারিগুলো দুই পাশে দুইটা লাগিয়ে দিবেন। ওকে, এবার আবার এটা ইনস্টল করে দেবেন, মানে এটা আবার লক করে দেবে। এই এখনও কিন্তু মেশিনটা বন্ধ, এটা কিন্তু চালু হবে না। যখন আপনি স্টিপটা দিবেন, ওখান থেকে স্টিপ দিবেন, তখনই চালু হবে। আমি জাস্ট একটু দেখাই। স্টিপ একটা এখানে প্রেস করলে কি হবে, মেশিনটা চালু হবে। সরি, এই যে এই পাশটা, এই পাশ, ঠিক আছে, এই যে সি এর পাশটা দিবেন, যে পাশে সি আছে সেই পাশটা দিবেন। এই দেখেন এখানে কি মেশিনটা চালু। এই যে দেখেন এখানে ব্লাডের মতো করে একটা চিহ্ন আসতেছে, উঠানামা করতেছে। এটা উঠানামা করতেছে মানে হচ্ছে কি এখানে আপনাকে ব্লাড দেওয়ার জন্য বলছে। এখানে আপনাকে কি করবে, ব্লাড দিতে হবে, ব্লাড দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, এটা আবার আপনি মানে এভাবে টান দিয়ে বের করার দরকার না। এখানে উল্টা পাশে দেখেন একটা মানে বাটন আছে, এটা জাস্ট এভাবে উপরের দিকে দিলে এটা খুলে যাবে। ওকে, আচ্ছা, এবার আসেন এই যে কলম, এই যে কলমের ভিতরে কিভাবে এই যে ব্লাড ট্রান্সফারটা আপনারা ইনপুট করবেন সেটা একটু দেখাই। এখানে দেখেন, এখানে এইভাবে করে আপনি কি করবেন, ঘুরাবেন, ঘুরালে এটা খুলে যাবে। দেখেন এভাবে করে আবার আটকাবেন, এভাবে করলে খুলবে। এখানে দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু এখন প্রেস করা আছে। এটা আমরা কি করব, এই যে এখানে যে ইয়াটা আছে, ব্লাড ট্রান্সফারটাকে এভাবে জাস্ট একটু মোচড় দিলেই, ঘোরালেই এটা কি হবে, মানে খুলে যাবে। খুলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু একটা এরো চিহ্ন আছে। এরো চিহ্ন বলতে এখানে এটা জাস্ট এখানে ঢুকাই দিলে হবে, এত কিছু মানে চিন্তা করার দরকার নেই। ঢুকাই দিলে এখানে একটা চাপ দেবে, একটা বাটন, মানে মনে হবে যে যার ভিতরে দিকে ঢুকছে, একটা আওয়াজ দিবে। আবার দেখেন এটা ক্লিক করেন, এই দেখেন এটা বেরিয়ে গেছে। আবার দিচ্ছেন, এটা কি হয়েছে, মানে অ্যাক্টিভ হয়েছে। তো এটা আবার কি করতে হবে, আবার আগের মতো ঢুকাবেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে এখানে তো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আছে, এটা আমরা এটার ফাংশনটা কি। এটার মূল ফাংশন হচ্ছে আপনি যখন এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, 1 2 3 4 5, এটা হচ্ছে যাদের যাদের আপনার মানে হাতের বা চামড়ার এই সফট, তাদেরকে আপনি 3 দিলেও হয় না, এই যে 3 বরাবর এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরে এখান দিয়ে আপনার চাপ দিলে কি হবে, হয়ে যাবে। এখন যাদের চামড়া একটু বেশি বা যারা একটু শারীরিক মানে পরিশ্রম করে, তাদের চামড়াগুলো একটু শক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটা বাড়াবেন। ঠিক আছে, প্রথমে আপনি 2 দিয়ে দেখবেন, 2 দিয়ে দিলে আপনি যখন দেখবেন যে আমার ব্লাডটা চলে আসতেছে, তাহলে আপনি আর 3 এ দেওয়া দরকার না, আপনি সবসময় 2 এ দিলে হবে। হ্যাঁ, আর যখন আপনি ব্লাডটা মানে ইয়া করবেন, এখানে আঙ্গুলে একটু হালকা চাপ দিলে এখানে প্রেশারটা থাকে, মানে ব্লাডের প্রেশারটা থাকে, তখন আপনি এই পাশ দিয়ে দিলে ভালো। কারণ সবসময় তো এই পাশে দিয়ে, মানে এই পাশে দিলে সাথে সাথে চলে আসে, এই পাশে দিলেও আসবে। ঠিক আছে, সহজ কথা চাপ, এটা এটা এখানে চাপ দিলে এটা কি করবে, সামনের দিকে একটা আওয়াজ দিবে। দেখেন আমি আবার আবার এটা লোড দিবেন। লোড কিভাবে দিবেন, এখানে এই এখন একটা আওয়াজ দিছে, লোড হয়েছে। আবার এটা চাপ দিলে দেখেন একটা আওয়াজ দিছে। তো সহজ কথা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল বিষয়। এখানে আপনারা অনেকে আসলে এটা নিয়ে মানে বুঝতে পারেন না, তাই জন্য আপনাদেরকে এটা জিনিসটা দেখাই দিলাম। আচ্ছা, ব্লাডটা দিবেন হচ্ছে কোথায়, ব্লাডটা দিবেন হচ্ছে এই যে দেখেন আমি একটু দেখাই। যখন ব্লাড চলে আসবে এখানে, যখন আপনি লাগাবেন এই ব্লাডটা, এই জাস্ট এখানে এখানে ব্লাড দিবেন। এই যে এখানে ধরেন আপনার আঙ্গুলের মাথায় ব্লাড আসছে, আপনি মেশিনটা এভাবে ধরবেন, এভাবে ধরে এই জাস্ট এখানে দিয়ে মানে দিলেই হয়ে যাবে। আমরা আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাবো, এই লিঙ্ক এই ভিডিওর নিচেই আমরা কি করবো, আপনাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখানে দেখতে পারবেন। এই মেশিনটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইগুলোর কিন্তু স্টিপগুলো দেখেন আপনারা কোটায় আছে, পাশাপাশি আমাদের আরেকটা আছে পাতায়।
অর্থাৎ একটা মেশিন নষ্ট হবে, মানে একটা স্টিপ নষ্ট হবে আর একটা স্টিপ মানে সমস্যা হবে না। কিন্তু এইখানে দেখেন কোটার কারণে, এটা বাতাস লাগার কারণে অনেক সময় দেখা যায় অনেকগুলো স্টিপ আপনার কি থাকে মানে 25টা বা 50টার ভিতরে 2-3টা স্টিপ নষ্ট থাকে। তো আপনারা আমাদের এই মেশিনটা নিতে পারেন, ইনশাল্লাহ সবচেয়ে ভালো হবে, লাইফ টাইম গ্যারান্টি আছে। ধন্যবাদ সবাইকে।